এ যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, ঘরবাড়ি, কাজকর্ম সব এখানে, সেখানে বসেই হঠাৎ করে শুনতে হচ্ছে তিনি নাকি ভারতের বৈধ নাগরিক নন, বাসিন্দা পশ্চিমবঙ্গে, অথচ নোটিশ পাঠিয়েছে অসম সরকার। আর বিজেপি সরকারের পাঠানো এনআরসি নোটিশ ঘিরেই এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের দাবি, শুধু তার নয়, তার বাবার জন্ম কোচবিহারে, অথচ বিজেপি শাসিত অসম সরকারের পাঠানো নথিতে দাবি করা হয়েছে উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে 1971 সালে 24শে মার্চের পরে কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণে উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, তারপর বললো এনআরসি। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আমি গৌহাটি কোনোদিন যাই, জন্ম এখান থেকে। আমার বয়স তো হলো 50 বছর, জন্ম এখানে বাবার। আমার নামে এনআরসির কাগজ আসলো, পুরো আতঙ্ক। আমি আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র 3 মাস আগে। এনআরসির গেরোয় পড়েছেন কোচবিহারের আরেক বাসিন্দাও, তুফানগঞ্জের বক্সিরহাটের বাসিন্দা আরতি ঘোষ। তার দাবি, 1991 সালে অসমে বিয়ে হয় তার। 2018 সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য তার কাছে নথি চায় অসম সরকার, কিন্তু বেশ কিছু নথি জমা দিলেও তা গ্রাহ্য হয়নি। শেষ অবধি অসমে স্বামী সন্তানকে ছেড়ে কোচবিহারে বাবার কাছে এসে থাকতে শুরু করেন তিনি। এবার এখানেও এসে পৌঁছেছে নোটিশ। আমি দুইবার প্রেয়ার করেছি, কিন্তু আমার দুইবারই নাম ক্যান্সেল হয়ে গেছে। 18তে আবেদন করা হয়েছে। সে সময় যে ছিল আমার সার্টিফিকেট, আমার বাবার 66 সনের ভোটার লিস্ট, আমার বাবা যে চাকরি করতেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছে। কিন্তু ওনারা বলেছিল যে সত্যতা দিতে হবে, চাকরি যে উনি করে ওনার সেই সত্যতাটা লাগবে যে উনি হ্যাঁ চাকরি করতেছে। কিন্তু আমি সেই সময় সেটা পাইনি। এসডি অফিসে ওনার কাছে গেছি, দেয়নি উনি। স্বাভাবিক একটু অস্থিরতা বোধ করছি। এনআরসি নোটিশকে হাতিয়ার করে তৃণমূল যখন বিজেপিকে আক্রমণ করছে, তখন পাল্টা তৃণমূল সরকারের দিকেই আঙুল তুলছে গেরুয়া শিবির। বাংলাভাষী বাঙালি মানুষদের ক্ষেত্রে অসমে তাদেরকে চরম হয়রানি করা হচ্ছে প্রতিটি পরতে পরতে। আরতি দেবীরা তার জ্বলন্ত উদাহরণ। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে আরতি দেবীদের সহযোগিতা করবে। কিন্তু এর আগে তিনি গিয়েছিলেন এসডি অফিসে, বলছেন যে কোনো কাগজ তিনি পাননি। সেটা কি বিষয়ে একটু ডিটেলস খোঁজ নিতে হবে, প্রয়োজনে আমরা আরতি দেবীর হয়ে পদক্ষেপ করব। তুফানগঞ্জ এসডিও অফিসে উনি দুবার গিয়েছিলেন। এসডিও সাহেব কিন্তু কোনো সময় ওনার ভেরিফাই করে দেননি। সেই জন্য এনআরসিতে ওনার সেই যে অ্যাপ্লাই করেছিলেন সেটা নাকচ হয়ে যায়। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস এখন রাজনীতি করার চেষ্টা করছে। অনেকেরই কাছে আতঙ্কের আরেক নাম, উদ্বেগের বিষয়। আর তা ঘিরে রাজনীতিও বছরের পর বছর চলছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে আখের গোছাচ্ছে। শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।